সমাজ বিভ্রান্তের ভিতরে চলে গেছে। কিরকম ভাবে চলে গেছে জানেন? একটা যুবক আজ পর্যন্ত ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম দেয় নাই, দিছে? একটা যুবক আজ পর্যন্ত ফজরের নামাজ ধরার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম দেয় নাই। একটা যুবক আজ পর্যন্ত রসুলের সুন্নাত মানে নাই, কিন্তু সেই যুবক আজকে ওই মেসি নেইমার ফুটবল খেলোয়াড়ের জন্য পাগল করা হয়ে গেছে। ভোর 4টা বাজে ফুটবল খেলা, ফজরের নামাজে না আসে, ফুটবল খেলা দেখার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমায়। আছে না নাই? আল্লাহকে সাক্ষী রেখে কথা বলবেন, আল্লাহ হতে পারে এই সাক্ষী দেওয়ার কারণে আপনার আমল নামার সকল গুনাহকে মাফ করে দিবে। আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? যে যুবক আজ পর্যন্ত ফজরের নামাজ জামাতে পড়ার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম দিল না, সেই যুবক আজকে খেলা দেখার জন্য রাত 4:30 বাজে 3টে বাজে অ্যালার্ম দিয়ে ঘুমায় ফুটবল খেলা দেখার জন্য। কারণ কি? কারণ সে খেলার পাগল হয়েছে, মেসি নেইমারের ফুটবল খেলার পাগল হয়েছে, তাদের পাগল হয়েছে, তার জন্য তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে আইডল মানে, তাদের জন্য পাগল পারা হয়ে গিয়েছে, তাদের ফুটবল খেলা দেখার জন্য পাগল হয়ে গেছে। যদি কেউ রসুলের আদর্শ মানত, তাকে যদি পাওয়ার চেষ্টা করতো, রসুলকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, তাহলে কোনো যুবক আজকে বিনামাজি থাকতো না। ফজরের সময় অ্যালার্ম দিয়ে ঘুমাইতো, কখন ফজর হবে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবো। কথা বলেন কেন? যুবক সমাজ আজকে বিভ্রান্ত ভিতরে চলে গিয়েছে। আপনি খেলা দেখবেন, আলহামদুলিল্লাহ দেখবেন, ভালো, কিন্তু খেলার জন্য এত পাগল হওয়া লাগবে কেন? যে ঘুম বাদ দিয়ে সারা রাত টিভির সামনে বসে থাকা লাগবে। খোদা না করুক যদি ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? ওই সময় যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, মসজিদে নামাজ পড়তেছে, দোকানে ফুটবল খেলা জাগর দিয়ে দেখতেছে, ওই সময় যদি কারো মৃত্যু হয়ে যায়, কি হবে? বিনা হিসাবে জান্নাত না জাহান্নাম? বেঈমান হয়ে আপনি মারা যাবেন তখন যদি আপনি মৃত্যুবরণ করেন। এক কথায়, ফেসবুকে দেখলাম আম গাছে উঠছে পতাকা টানানোর জন্য, সেখানে উঠে মার্ডার, মানে একদম শেষ, কারেন্টে ধরে। বলুন, এই কি আমাদের জীবন? আমরা কাদেরকে মানতে চেয়েছি? কাদের আদর্শ মানবো? আজকে আমরা কাদেরকে মানি? শেষ জমানায় কিন্তু দাজ্জাল বের হবে। দাজ্জাল কিন্তু সবাই অনুসরণ করবে। কেন? এখন বলতে পারেন, সবাই জানবে সেই লোকটা দাজ্জাল, এ খারাপ, দুশমন, তারপর তাকে কেন মানবে? যেরকম ভাবে আপনারা দেখতে পান বিড়ির গায়ে, সিগারেটের গায়ে কিন্তু ছবি দেওয়া থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ছবি লাগানো আছে, ক্যান্সারের ছবি দেওয়া থাকে, তারপর কিন্তু সেটা দেখেও খায় না? দাজ্জালের ফিতনা এরকম, সবাই জানবে এটা দাজ্জাল, এটা খারাপ মানুষ, তারপরও তার পিছনে অনুসরণ করবে তাকে। দাজ্জাল কিন্তু মানুষের মতো থাকবে এক জায়গায়, পুরো দেশকে, পুরো পৃথিবীকে শাসন করবে। কিরকম ভাবে? উদাহরণস্বরূপ বলতেছে, মেসি নেইমার খেলার মতো। তারা খেলতেছে কোথায় বসে? কোন দেশে বসে খেলে? আর পাগল পারা পুরো পৃথিবী। কথা বলেন? ঠিক এমনি ভাবেই দাজ্জাল দুনিয়াকে শাসন করবে। সে থাকবে এক জায়গায়, কিন্তু পুরো পৃথিবীকে সে রাজত্ব করে নেবে, শাসন করে নেবে। এরকম ভাবেই কি কমবো, কি বোঝাবো মানুষদেরকে? কি করার কথা আজকে আমাদেরকে, আর আমরা কি করি? কাদের ভক্ত হয়ে গেছি? যেখানে আল্লাহ বলেছে রসুলকে ভালোবাসতে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসবো, আর সেখানে আমরা মেসি নেইমার ফুটবল খেলার পাগল হইতেছি। তাদের পাগল হই আমরা। তারা কি মুসলমান? তাদের ফিউচার সম্পর্কে জানেন? তাদের পিছনের হিস্ট্রি জানেন? তারা কি, যে নেইমার না মেসি আজ পর্যন্ত বিয়ে করে না, বিয়ে ছাড়াই 3টে সন্তানের বাবা। বলুন নাউজুবিল্লাহ। আর তাদেরকে আমরা নেতা মানি, আদর্শ মানি, তাদের জন্য আমরা পাগল হয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আসো তোমার নেতার সাথে আসো। তখন তুমি উঠবা ওই মেসি নেইমারের সাথে, ফেরাউনের সাথে, কারণ তাদের ভক্ত ছিল, তাদের আদর্শ মানছো, তাদের মতো চুলের কাটিং দিছো, তাদের মতো গেঞ্জি পরেছো। নবীজির আদর্শ মানো নাই, নবীজির সুন্নতকে মানো নাই, আঁকড়ে ধরো নাই। কিয়ামতের ময়দানে কিন্তু তাদের মতোই উঠবা। তখন বলবে, তারা যেদিক যাইতেছো যাও, তাদের পিছে হাত ধরে আস্তে আস্তে তাদের সাথেই জাহান্নামে যাও, কোনো হিসাব হবে না তোমাদের। তোমরা দুনিয়ার জমিনে যাদেরকে তুমি আইডল মেরেছো, যাদের অনুসরণ করেছো, যাও, তারা যেদিক যাইতেছে তুমি তার পিছে পিছে যাও, তোমাদের কোনো হিসাব না, বিনা হিসাবে তোমরা জাহান্নামে যাও। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য তাদের ভক্ত হয়ে যাবে না, তাদের পাগল হওয়া যাবে না। আপনার কিন্তু তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। যেখানে আমাদের উচিত ছিল কি, রাসূলের হাদিস বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, আত্মীয় স্বজন, পরিবার নিজের থেকে নবীকে বেশি নাম আসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। এখন এই গুণটা কাদের ভিতর আছে? বুকে হাত দিয়ে কি বলতে পারবে আমি আমার সন্তান, আত্মীয় স্বজন, বউ বাচ্চা, সংসারের থেকে, জীবনের থেকে, নিজের জীবনের থেকে, টাকা পয়সার থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসি? কে বলতে পারবে? পারবেন কেউ? কেউ বলতে পারবেন না। তাহলে বুঝুন আপনি মুমিন হতে পারলেন না। রাসূল কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমি রাসূলকে তার পরিবার, আত্মীয় স্বজন, নিজের থেকে, সকল জিনিস থেকে বেশি ভালোবাসবে, না বাসতে পারবে, মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এই জন্য রাসূলকে ভালোবাসতে পারছি আমরা? বলেন বলেন। আমরা কিন্তু জান্নাত থেকে দূরে সরে যাইতেছি। কিরকম ভাবে? জান্নাত পেতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলকে ভালোবাসতে হলে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আমরা সুন্নাত থেকে দূর, জান্নাত থেকেও দূর। কথা কি ক্লিয়ার? এখন বুঝেন, মাথা এসে দিয়ে তাকাইলে কোনো কাজ হবে না। আপনি ভুল পথে চলতেছেন, আমার দায়িত্ব আপনাকে সোজা পথে চলার। আপনাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, তোমাদেরকে স্বাধীনতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। যেরকম ভাবে পরীক্ষার হলের ভিতর 3 ঘন্টা টাইম দেওয়া হয়, সবাইকে স্বাধীনতা দেওয়া হয়। যে লিখবে সে পাস, যে লিখবে না সে ফেল। তোমাকে কেউ বলবে না দেখো না কেন, বসে আছো কেন, ঘুমাও কেন, কেউ বলবে না। এই দুনিয়ার জমিনটাও সেরকম, কেউ তোমাকে বলবে না। তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তোমাকে পিছন থেকে ঠেলবে, যা যা, কোনো সমস্যা নেই, পিছনে আসি। তুমি খারাপ কাজ করতেছো, কেউ তোমাকে নিষেধ করবে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিষেধ করবে না, পিছন থেকে আরো বাহাবা দেবে, কর সমস্যা নেই, আমরা আছি, দেখলি কোনো সমস্যা হলে আমরা আছি, দেখবো। আছে না নাই? এদের উপর আমার ধিক্কার। কাদেরকে তুমি বন্ধু বানাও? যে তোমাকে বিড়ি খাওয়া শিখায়, কাদেরকে তুমি বন্ধু বানাও? যে তোমাকে সিগারেট খাওয়া শিখায়, কাদেরকে তুমি বন্ধু বানাও? যে তোমাকে দাড়ি কামানো শিখায়, কাদেরকে তুমি বন্ধু বানাও? যে তোমাকে নামাজ থেকে দূরে সরাই দেয়, কাদেরকে তুমি বন্ধু বানাও? যে তোমাকে উলঙ্গ ছবি দেখায়, কাদেরকে তুমি বন্ধু বানাও? যে তোমাকে পর্নোগ্রাফিতে আসক্ত করে, তাদেরকে তুমি বন্ধু বানাও? কি বলবো, কি ওয়াজ করবো বলেন? শর্ত মেধা আছে, বুদ্ধি আছে, বুদ্ধি তো সবসময় হুজুরের পিছনে কাজে লাগান। কোনখানে হুজুরের দোষ ধরা যায় সেটা কাজে লাগান। আপনি তো কাজে লাগাইলেন না দিনের ক্ষেত্রে, এক্ষেত্রে তো কাজে লাগাইলেন না। আপনি কাজে লাগান কোনখানে, হুজুর কোন দিকে যায়, কিরকম ভাবে হাঁটে, কিরকম ভাবে চলে, কার সাথে কি করে, সেটা খুব ভালো করে ধরতে পারেন। হুজুর কেন রাস্তায় বসে দাঁড়াইয়ে মোবাইলে কথা বললো, সেটা ধরতে পারেন। আর আপনি যে আজকে বিভ্রান্তের ভিতরে চলতেছেন, সেটা তো আপনার বিবেকে বাধা দেয় না। তাহলে বোঝা যাবে আপনার বিবেকের উপর কুত্তায় পেশাব করছে। কথা বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, তাহলে বোঝা যাইতেছে আপনার রাগ করেছেন। এরকম করলে কিন্তু হবে না। যখন কড়া আওয়াজ মানে কড়া বয়ান হয়ে যায়, তখন মুসল্লিদের খেয়াল পড়ে যায় ঘড়ির দিকে, কেন সে ঘড়ির টাইম শেষ হইতেছে না। কি আর বলবো আপনাদের কথা, কি আর ওয়াজ করবো বলেন? আজকে নামাজ বাদ দিয়ে মসজিদে নামাজে না আসে, দোকানে হই হুল্লা চলতেছে ফজরের সময়, আপনার বিবেকে বাধা দেয় না। ওখানে মুসল্লিরা নামাজ পড়তেছে কষ্ট করে, আল্লাহ ইবাদত করতেছে, আমরা দোকানে বসে নামাজ না পড়ে টিভি দেখতেছি, চুপচাপ টিভি দেখি, হই হুল্লা দেওয়া লাগবে কেন, চিৎকার করা লাগবে কেন, মানুষের ঘুম নষ্ট করা লাগবে কেন? কি আওয়াজ করবো বলেন? বিবেক তো সবার আগে আছে, বিবেককে প্রশ্ন করেন। যদি বিবেকে বাধা না দেয়, তাহলে বুঝবেন আপনার বিবেককে আল্লাহ রাব্বুল আলামিন একদম শেষ করে দিয়েছে, আপনার উপর একদম মোহর মেরে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও নবী আপনি দুনিয়ার সকল উম্মতদেরকে বলে দেন তারা যেন আপনাকে অনুসরণের মাধ্যমে ভালোবাসে। যেরকম ভাবে একটা মানুষকে অনুসরণ করেন আপনারা, কিরকম ভাবে সে যেরকম ভাবে পাঞ্জাবি পরে সেরকম ভাবে আপনি পাঞ্জাবি পরেন। সে যে স্টাইলে কথা বলে আপনি তাকে অনুসরণ করলেন, সেই স্টাইলে কথা বলে। সে যে স্টাইলে হাঁটে সেরকম ভাবে দেখে দেখে আপনি হাঁটলেন, সেটাকেই বলে অনুসরণ করা। আপনার রাসূলকে কিরকম ভাবে অনুসরণ করবেন? রাসূল যেভাবে কথা বলেছে, রাস্তায় হেঁটেছে, যেভাবে নিজের জীবনকে চালাইছে, যেভাবে সুন্নাতকে মেনেছে, যেরকম ভাবে কথা
কথা বলেছে, কিরকম ভাবে মানুষের সাথে কথা বলবেন, সেটাই হলো রাসূলের আদর্শ সুন্নাত। ও বান্দা, তুমি যদি রাসূলের সুন্নাতকে মানতে পারো, তাহলে নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আজকে আমরা রাসূলকে ভালোবাসতে পারি নাই, আমরা দুনিয়াকে ভালোবেসে ফেলেছি, দুনিয়ার পাগল হয়ে গিয়েছি, রাসূলকে ভালোবাসতে পারি নাই। রাসূলকে ভালোবাসছে সাহাবায়ে কেরাম, কিরকম ভাবে ভালোবাসছে জানো? রাসূলের জন্য পাগল ছিল, রাসূলের জন্য জীবন দিতেও এক মুহূর্ত দ্বিধা করে নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, যেই সাহাবায়ে কেরামরা দুনিয়ার জমিনে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে, তারা কি আমাদের মতো এত আমল করছে নাকি? না। চিন্তা করেন, ওমরে ফারুক 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। তার আগে সে ছিল দুনিয়ার জমিনের সবথেকে পাপিষ্ট, নিকৃষ্ট, জাহান্নামের এক আসামি। কিন্তু নবীর সোহবতে গিয়ে নবীকে অনুসরণ করার মাধ্যমে অল্প বছরের মধ্যে এত আমল করেছে, ভালো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এর জন্য ভাই, দুনিয়ার কারো অনুসরণ করা যাবে না, রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে, রাসূলেরকে মুহাব্বত করতে হবে। যদি রাসূলকে মুহাব্বত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাতি বলে ঘোষণা করে দিবে। কিরকম ভাবে রাসূলকে সাহাবায়ে কেরামরা মুহাব্বত করেছে দেখুন, আমরা কি করি? বিয়ার পিড়িতে বসে ওই হানজালা বিয়ার পিড়িতে বসে সেও কিন্তু সে রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। বিয়া করতে গিয়ে সাদ সালামি রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। সেই ঘটনা আপনাদেরকে বলতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, দেখেন হেদায়েত চলে আসে নাকি। হানজালা, সাদ সালামি সবাই একসাথে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামিকে ডাক দিয়ে বলতেছে, সাদ সালামি বিয়া করবা নাকি? খেয়াল করেন, সাদ সালামিকে বলতেছে, সাদ তুমি বিয়া করবে নাকি? সাদ সালামি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আবার বিবাহ করবে? আমি মক্কা মদিনার জমিনের একদম মানে কোনো সম্পদ নেই আমার। আমি যদি এত দেখতে কালো, দুনিয়ার জমিনে সবচেয়ে কালো ছিল বিলাল, ওই বিলালের পরে যে লোকটা কালো ছিল সে হলো সাদ সালামি। ওই সাদ সালামি এত পরিমাণ কালো ছিল বলার বাইরে, আমাদের হাতটা কিন্তু পর্যন্ত হাতের তালু সাদা, কালো মানুষ কিন্তু তারপর হাতের তালু সাদা থাকে, কিন্তু সাদ সালামি এত কালো, তার হাতের তালু পর্যন্ত কালো। ওই সাদ সালামিকে রাসূল ডাক দিয়ে বলতেছে, ও সাদ বিয়া করবা নাকি? রাসূলুল্লাহ বলতেছে, এখন সাদ সালামি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অর্থ সম্পদ নাই, দেখতে সুন্দর না, আমাকে কি আবার বিবাহ করবে? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও সাদ তুমি চিন্তা করিও না, আমি রাসূল যদি তোমার ঘটক হয়ে যাই, তোমার বিবাহ বন্ধনের জন্য ব্যবস্থা করি, তুমি কি খুশি হবা? সাদ সালামি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যার যে আপনি যেটাই করতে পারেন সেটাই আলহামদুলিল্লাহ। সাদ সালামিকে রাসূলুল্লাহ একটা চিঠি লিখে দিল, যাও 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 যাও, ওই মদিনার জমিনে পরিচয় মদিনা, মদিনার সবথেকে সুন্দর একটা মেয়ে, ওই মুখ সাহাবীর একটা মেয়ে আছে, যাও যাও, ও সাদ যাও। ওই সাহাব যখন এই কথা বললো, যাও তুমি ওই সাহাবীর কাছে চলে যাও, ওই সাহাবীকে গিয়ে বলবা, আমি নবী তোমাকে পাঠাইছি তার মেয়ের সাথে তোমাকে বিবাহ দেওয়ার জন্য। যখন এরকম ভাবে একটা চিঠি লিখে, চিরকুট লিখে সাদ সালামিকে পাঠানো হলো, সাদ সালামি খুশি মনে বাড়ির ভিতর যখন প্রবেশ করলো, গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি থেকে ওই সাহাবী বের হয়ে আসলো, বলতেছে, তুমি কে? বলতেছে, আমি সাদ সালামি, আমি রাসূলের এক সাহাবী। কেন আসছো? বলতেছে, এই চিরকুটটা পড়েন। ওই চিরকুটটা হাতে দিয়ে যখন পড়তেছে, এখন ওই সাহাবী বিভ্রান্তের ভিতরে চলে যাইতেছে। ওই চিরকুটে লেখা আছে, ও সাহাবী, আমি রাসূল এই যে সাহাবীকে পাঠাইছে, সাদকে পাঠাইছি, এই যুবককে তোমার কাছে পাঠাইছি। এই যুবক শুধু তোমার কাছে পাঠাই নাই, কারণ তোমাকে পাঠাইছি তোমার যে কন্যাটাকে আছে, এই সাহাবীর সাথে তুমি তার বিবাহ দেবা। ওই সাহাবী এখন বিভ্রান্তের সুবিধা পড়ে গেল। ওই সাহাবী একবার তার মেয়ের দিকে তাকায়, আর একবার ওই যুবকের দিকে তাকায়, তাকায় দেখতেছে মেয়ের সাথে যে ওই যুবকের সাথে কোনো মিল নাই। ওই মেয়ে হলো মদিনার জমিনের একমাত্র সুন্দরী নারী, আর ওই যুবক হলো মদিনার জমিনের একমাত্র কুৎসিত যুবক, কালো দেখতে যুবক। ওই যুবকটা হাসি মনে যখন বাড়িতে প্রবেশ করে তাকে বললো, সে ডাক দিয়ে বলতেছে, না না না, আমি পারবো না, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিতে পারবো না। সাদ সালামি এখন মনে কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এখন তার মেয়ে জানলা থেকে এই দৃশ্য দেখে তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা কি হয়েছে ঘটনা আমি কিছুই বুঝতে পারলাম না, আসার সময় দেখলাম ওই যুবকটা হাসি মনে
হাসতে হাসতে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ও বাবা, তোমার সাথে কি এমন কথা হয়েছে? আবার যাওয়ার সময় দেখতেছি দুঃখ মনে নিয়ে, কষ্ট মনে নিয়ে কাঁদতে কাঁদতে যাইতেছে। ও বাবা, আমাকে একটু বলো, তোমাদের মধ্যে কি তখন হয়েছে, কি কথা হয়েছে? আমাকে একটু বলো, বলে বলো, কেন যুবকটা হাসতে হাসতে আসে, আবার বের হয়ে যাওয়ার সময় কান্না করতে করতে বের হয়ে গিয়েছে। তখন ওই বাবা ডাক দিয়ে মেয়েকে বলতেছে, ও মেয়ে শোনো, ওই যে সাহাবী আসছিল সাদ, ওই সাদ আসছিল তোমাকে বিবাহ করার জন্য, রাসূল পাঠাইছে। এখন আমি তোমার চেহারার দিকে তাকায় তার সাথে কোনো মিল নাই, তার জন্য তাকে বিদায় করে দিয়েছি। ওই মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার কোনো আপত্তি নাই, যতক্ষণ পর্যন্ত যখনই রাসূলুল্লাহ বলেছে তখন আমি রাজি। বাবা, তাকে তুমি ডাক দাও, ওই যুবককে তুমি ডাকে আনো, আমার কোনো আপত্তি নাই। ও বাবা, দুনিয়ার পার্থিব জীবন, এই জীবনটা তার সাথে আমি কষ্ট করে কাটায় দেব, কোনো সমস্যা নাই, কারণ ওই সাহাবীর সাথে আমি জান্নাতে একসাথে থাকবো, এটাই বড় কথা। কারণ রাসূলের সাহাবী বলে কথা, রাসূলের যখন সাহাবী সে নিশ্চয়ই জান্নাতে যাবে। আর জান্নাতের ভিতর এক একটা মানুষ 40 বছরের যুবক হবে, তাদের চেহারা অনেক সুন্দর হবে। ও বাবা, দুনিয়ার জমিন হতে পারে সে কুৎসিত দেখতে, কিন্তু সে যদি জান্নাতে যায়, আমি জান্নাতে তার সাথে থাকবো, সে দেখতে অনেক সুন্দর থাকবে। ও বাবা, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নাই, তাকে তুমি ডেকে আনো। যখন এই কথা বললো, সাদকে লোক দেখে ডেকে আনা হলো। সাদ খুশি মনে যখন তাকে বিবাহ করার জন্য যখন রাজি হলো, তার বাবা বলতেছে, তখন তুমি বিবাহ করবো, যাও বাজার থেকে পয়নামা কিনে আসো, তোমার বিবাহ বিকালে দেওয়া হবে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। যখন এই কথা বললো, ওই সাদ সালামি এখন বাজারের দিকে যাইতেছে, খেয়াল করেন, বাজারে যাইতেছে বিবাহের পয়নামা কেনার জন্য। যখন বাজারে যায়, বাজারে গিয়ে যখন বিবাহের জন্য পোশাক কিনলো, টুপি কিনলো, পয়নামা কিনে, এখন শুনতেছে বাজারের মধ্যে কে যেন স্লোগান দিয়ে বলতেছে, কে যাবা যুদ্ধের ময়দানে? নবীকে, নবী যা গিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে, কে আসো যুদ্ধের ময়দানে যাবা? ওই সাদ সালামি নবীর প্রেমে এত পাগল ছিল, বিবাহ সব বাদ দিয়ে পয়নামা দোকানে ফেরত দিয়ে বলতেছে, ও দোকানদার ভাই, এই পয়নামা তুমি ফিরিয়ে নাও, এই টুপি তুমি ফিরিয়ে নাও, এই পাঞ্জাবি তুমি ফিরিয়ে নাও, আমার কোনো কিছু দরকার নাই, দাও দাও দাও, আমাকে একটা ঢাল, একটা তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, কারণ রাসূল ডাক দিয়েছে। ও দোকানদার ভাই, সব ফিরিয়ে, তুমি আমাকে একটা তরবারি, একটা ঢাল দাও। যখন এই কথা বলে ঢাল তরবারি নিয়ে ওই সাদ সালামি বিবাহ থেকে বাতিল হয়ে, বিবাহকে ক্যান্সেল করে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আর আমরা কি করি? আমরা কি পারতাম? নবীর সাহাবী কিরকম ভাবে বিবাহ বাদ দিয়ে নবীর প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী পাঠাই দিলেন, জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবী হানজালাকে বিবাহের জন্য পাঠাইছেন, ওই হানজালা বিবাহ থেকে ব্যতিক্রম করে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। ও নবী, যান যান, তাকে আপনি দাফন দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের শেষে খোঁজ করতেছে, সাদ সালামি কই, সাদ সালামি কই, এখন কোরআনে খুঁজে পাইতেছে না। এখন দেখতেছে এক পাশে কিনারায় ভোট হয়ে পড়ে আছে সাদ সালামি, দেখে কোনো চেনার মতো তো নাই, হুঁশ নাই, মুখের গালে মুখে অনেক রক্ত মাখা। তখন দেখে বলতেছে, রাসূল কাঁদতেছে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার সাদ আমার জন্য পাগল হয়ে বিবাহ বাদ দিয়ে আমার জন্য যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। ও সাদ, তুমি এটা কি করলা? তুমি পারতা যুদ্ধে না এসে তুমি বিবাহ করতে, কিন্তু আমার প্রেমে পাগল হইয়া তুমি বিবাহ বন্ধন বা আবদ্ধ বাদ দিয়ে তুমি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। এমন সময় হঠাৎ দেখতেছে একটা কন্যা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে এসে খুঁজতেছে আর তালাশ করতেছে। তখন রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও কন্যা, তুমি কে? তুমি কেন পাগলের মতো ছোটাছুটি করতেছো? তখন ওই কন্যা ডাক দিয়ে বলতেছে, তখন রাসূলের সাথে এই চিঠিটা দিয়ে বলতেছে, রাসূল, এটা হলো আপনার দেওয়া সেই চিঠি, আর আমি খুঁজতেছি সাদ সালামিকে, কারণ সে বিবাহ বাদ দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আমি জানায়া দিই, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আমি কোনো আর স্বামী গ্রহণ করব না। এই সাদকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম, আমি আর কোনো স্বামী গ্রহণ করব না। আমি জীবনের শেষ অংশটা, বাকি অংশটা আমি এরকম একলা কাটাইয়া দেব। আর আমরা কি করি? আমরা কি সেই নবীর পাগল হতে পারছি? না না না, পাগল হতে পারি নাই। আমরা দুনিয়ার পাগল হয়েছি, দুনিয়ার সকলের মানুষের পাগল হয়েছি, নায়ক গায়িকাদের পাগল হয়েছি, মেসি ফুটবলারদের পাগল হয়েছি। এজন্য তাদের পাগল হওয়া যাবে না। তাদের পাগল হইলে আপনি কিন্তু গাফেল হবেন। আপনি খেলা দেখেন ভালো, এত পাগল হওয়া লাগবে গীতে? আপনি মসজিদ মাদ্রাসা দান করার সময়, আল্লাহ ঘরে দান করার সময় পকেট থেকে 10 টাকা যুবকের বের হয় না। ব্যানার বানানোর সময় 100, 150, 500 টাকা বের হয়, আছে না নাই? যেখানে মসজিদ মাদ্রাসায় দান করতে রাসূল নির্দেশ দিয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছে, সেখানে সেই ব্যতিক্রম করে আপনি দুনিয়ার বেঈমান ইহুদিদের 5 গোলাম হয়ে তাদের গোলামি করে তাদের জন্য ব্যানার বানান। আপনার মতো কপাল করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন।